আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সুপরিচিত মুখ, অত্যন্ত দক্ষ একজন মুদাব্বির রাফি। আমরা ওনার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ছুড়ে দিব, যেগুলো আমরা যদি জানতে পারি, জাতি যদি জানতে পারে, তাহলে অবশ্যই এখান থেকে আমরা উপকৃত হতে পারবো। আসুন আমরা শুরু করি। হযরত, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা কি পর্ব শুরু করতে পারি? জি, করেন। হুজুরের কাছে আমাদের সর্বপ্রথম যে প্রশ্নটি, সেটা হচ্ছে, হুজুর, আপনি কি জিনের মাধ্যমে চিকিৎসা করেন, নাকি জিনদের বিরুদ্ধে কোরআনিক চিকিৎসা করে থাকেন? আচ্ছা, এটা সচরাচর অনেকেরই প্রশ্ন, শুধু আপনি নন, আমাদের অনেকের মধ্যে এই কৌতূহলটা জাগে যে হুজুর আসলে কিসের মাধ্যমে কাজ করে। এই প্রশ্নটা প্রধানত আসার কারণ হচ্ছে যে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছে এবং আমাদের মতো লেবাসদারি, পুরান সুন্নাহ, তার চেহারা, সর্বদিক থেকে দেখা যাচ্ছে যে অনেকেই আছেন যে তারা কুফরি কাজেও নিয়োজিত। সেটা হয়তো বা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবেও করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে কয়েকটা জিনিস পরিষ্কার করতে চাই। সেটা হচ্ছে যে না, আমি টোটালি কোনো ধরনের কোনো জিন দিয়ে আমি কাজ করি না। জি। এবং জিন দিয়ে কাজ করার পিছনে একজন রাকি বলেন, একজন মুদাব্বির বলেন, সে ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক, সে অবশ্যই বিপদগামী হবে। জি। এটা নিঃসন্দেহে সে অবশ্যই বিপদগামী হবে। তো আমি আমার জায়গা থেকে আমি বলতে চাই যে আমি টোটালি কোরআনের আয়াতের মাধ্যমে আমি কাজ করে থাকি রোগীদের। এবং এটা শুধুমাত্র আমি এটা মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। জিন আমার থেকে শক্তিশালী নয়, জি। এটা আমার চিন্তাধারা। কাজে আমি জিনের সাহায্য কেন নিব? জিন আমার কেন লাগবে? জিন তো এখন আমার কোনো প্রয়োজন নেই। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে মানুষের জন্য নাজিল করেছেন, মানুষের উপরে নাজিল করেছেন এবং কোরআনকে শিফা হিসাবে ব্যক্ত করেছেন, অনুনাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এবং মানুষকে ঠিক একইভাবে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব হিসেবে আখ্যায়িত করেছেন। সৃষ্টির সেরা মানে কি? সৃষ্টির সেরা মানে হচ্ছে যে সর্বদিক থেকে উৎকৃষ্ট, সমস্ত সৃষ্টির সেরা। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে একদম আরশ আযীম পর্যন্ত যাওয়ার মতো প্রমোশন যেটা আর কোনো সৃষ্টি জগতের কেউ যেতে পারে নাই, এমনকি হযরত জিবরাইল আলাইহিস সালামও না। এতে করে আরেকটা জিনিস প্রতীয়মান হয় যে আপনি যখন নাকি আল্লাহ তাআলার খাস বান্দা হিসেবে পরিণত হবেন, তখন আপনার মর্যাদা হবে ফেরেশতাদের থেকেও ঊর্ধ্বে। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে আমাদের নবী ছিলেন একজন মানুষ, তিনি কোনো ফেরেশতা ছিলেন না, তিনি কোনো জিন ছিলেন না, আর আমরা সেই নবীরই উম্মত। কাজেই আমরা যখন নাকি আল কোরআন, আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলের সুন্নাহকে পরিপূর্ণরূপে আঁকড়ে ধরবো, আল্লাহ রাসূল যেমন বলছে আমি কখনো পথভ্রষ্ট হব না, ঠিক তেমনইভাবে আপনার আমার মর্যাদা ওই পরিমাণ হবে। তো কাজে এখানে কোনো ধরনের কোনো প্রশ্নই ওঠে না যে আমি জিনের সাহায্য নিয়ে বা জিন দিয়ে আমি কাজ করব, এটা কখনো আমাদের প্রশ্নই ওঠে না, বরঞ্চ এটা আমাদের জন্য আরো খারাপ প্রভাব বিস্তার লাভ করে। শুকরান, জাযাকাল্লাহু খাইর ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিক।